হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। টাইটেলটা আর থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আমার 2 বছরের মেয়ের সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাবার খাওয়ায়, কি কি করে, সব রকম অ্যাক্টিভিটি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। ফার্স্টেই দেখতে পাচ্ছ যে আমি ওকে ঘুম থেকে তোলার জন্য অনেক কিছু করলাম। তো তারপরে ওর সাথে একটু খেলাধুলো করে ওকে নিয়ে চলে আসলাম কিন্তু ব্রাশ করাতে। হ্যাঁ, এখন কিন্তু ওর অনেকগুলো দাঁতই বেরিয়ে গেছে, প্রায় বলতে পারো সব দাঁতই বেরিয়ে গেছে, কিছু হয়তো একটা দুটো বেরোয়নি। ওকে কিন্তু আমি ব্রাশ করানোর অভ্যেসটা বেশ প্রথম থেকেই করিয়েছি। হ্যাঁ, এখানে কিন্তু আমি কোনো রকম কোনো টুথপেস্ট ইউজ করি না, আরো পরে টুথপেস্টটা ইউজ করবো। কতটা ও খেয়ে ফেলবে বা ফেলতে পারবে এই ভেবেই কিন্তু আমি করি না। হ্যাঁ, অনেকে হয়তো আমাকে সাজেস্ট করবে যে বাচ্চাদের আলাদা টুথপেস্ট পাওয়া যায়, তো আমি এখন ট্রাই করলাম না, ছাড়ো। তো ওকে আমি মুখে ফ্রেশ ট্রেশ করে নিয়ে এসে ওকে কিন্তু 1 গ্লাস প্রথমে আমি জল দিই। 1 গ্লাস ও হয়তো খেতে পারে না, ওই হাফ গ্লাস যদি আমি এমএল হিসেবে ধরি তাহলে কিন্তু ওই 50-60 ml এর মতো জোর খেতে পারে। যেহেতু সকালে খালি পেটে একটু হালকা কুসুম গরম পানি যদি খাওয়াতে পারো বাচ্চাদেরকে, বাচ্চাদের কিন্তু অনেক রকম শরীরের ক্ষমতা, মানে রোগ প্রতিরোধ ক্ষমতাও ঠিকঠাক থাকে। তার সাথে কিন্তু বাচ্চাদের যদি শক্তপোটের সমস্যা থেকে থাকে, এটা কিন্তু অনেক সাহায্য করে হালকা গরম জল। তারপরে যেহেতু ও ঘুম থেকে উঠেছে, তাই সেই কারণে ও কিন্তু সেরকম কিছুই খেতে চায় না। তাই ওকে ফার্স্ট আমি একটু অফার করি একটা ক্রিম কেক আর বিস্কুট, তবুও গোটা খেতে পারে না। ওই ও ঠাম্মি বা আমি যদি খাওয়াই তো আধখানা, তো আর একটু বেশি জোর খাবে, এর থেকে বেশি না। এই যে দেখতে পাচ্ছ আমি চা খেতে বসেছি না, ও কিন্তু এটা দেখে অনেকটা নিজে নিজেও খেতে শেখে, মানে অনেকটাই বলতে পারো ও হাতে ধরে কিন্তু নিজে খেতে পারে। তোমাদের সাথে আমি নেক্সট অন্য ভিডিওতে শেয়ার করব। ও কিন্তু চামচ ধরে নিজে খুব সুন্দর ভাবে খেতে শিখে গেছে এই 2 বছর বয়সে। আর আজকে ওকে আমি সকালে দিয়েছি খেজুর চিড়ে দিয়ে একটা পায়েসের মতো করে দিয়েছি, দুধ দিইনি। ঠিক আছে, তো চলো খেজুর চিড়েটা কিভাবে আমি বানিয়েছি সেটাই তোমাদেরকে দেখায়। খেজুরে কিন্তু অনেক পুষ্টিগুণ থাকে, যেটা বাচ্চাদের শক্তপটি নরম করতে সাহায্য করে। এছাড়াও বাচ্চাদের ওজন বাড়াতেও কিন্তু সাহায্য করে, যদি আমরা সেটাকে সঠিকভাবে প্রিপেয়ার করতে পারি, তাহলে কিন্তু এর পুষ্টিগুণটা সঠিকভাবে পাওয়া যায়। তো আমি এখানে চিড়েটাকে কড়াই কিন্তু একটু শুকনো কড়াই নেড়ে নিয়ে তারপরে কিন্তু 2-3 বার ভালো জলে, একদম বোতলের ভালো জলে কিন্তু ওয়াশ করে 10-15 মিনিটের মতো কিন্তু আমি ভিজিয়ে রেখে গ্যাসে কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তারপরে ওভারনাইট সোক করে রেখেছিলাম কিন্তু আমি এই খেজুরটা। তো খেজুরটাকে কিন্তু আমি চাটনির সাহায্যে ভালো করে ছেঁকে নিচ্ছি। খেজুরের যে পাল্পটা বেরাবে ওটা কিন্তু আমি চিড়া সেদ্ধর সাথে কিন্তু মিশিয়ে ওকে খাওয়াবো। সত্যি কথা বলতে ওর ছোট থেকে একটু কনস্টিপেশনের সমস্যা আছে, কিন্তু এখন এইগুলো খাওয়াতে কিন্তু ওর অনেকটাই ওইটা প্রবলেমটা আস্তে আস্তে ঠিক হয়েছে। তোমাদের যাদের বাচ্চাদের এই সমস্যাটা থাকবে তারা অবশ্যই কিন্তু এই খেজুর চিড়ার পায়েসের মতোটা কিন্তু করে দেখতে পারো। আমার বাচ্চার দুধ সহ্য হয় না, ও 2 বছর বয়স হয়ে গেলেও কিন্তু ওকে আমি একবার মানে ওই যে কাউ মিল্ক খাইয়েছিলাম, ওর একটু গ্যাসের প্রবলেম হচ্ছিল, সেই কারণে ডক্টর কিন্তু আমাকে সাজেস্ট করেছে ওকে আরো পরে দিতে। তো চলো ওকে আমি খাবারটা খাইয়ে A দিয়েছি আর few তোমাদেরকে moments রেসিপিটা later. দেখালাম। তো তারপরে কিন্তু আমি প্রায় কিছুক্ষণ পরে রান্নাঘরে চলে এসেছি। আজকে ওর জন্য আমি কি রান্না করব চলো তোমাদেরকে দেখাই। তো ওর ঠাম্মি কিন্তু ওর জন্য এই সবজিগুলো কেটে নিয়েছে। 2 পিস ছোট্ট ছোট্ট একদম আলু, একদম ছোট দুটো আলু, তার সাথে কিন্তু দুটো বড় সাইজের পটল কেটে নিয়েছে। পটলে কিন্তু অনেক পুষ্টিগুণ থাকে, তো বাচ্চাদের জন্য পটল কিন্তু খাবারের রুচি বাড়িয়ে আনে। বাচ্চাদের যদি খাওয়ার ইচ্ছে না থাকে কিন্তু পটলটা খাবারের মানে রুচি বাড়ায়। তার সাথে কুঁদরি কেটে নিয়েছে আর পেঁপে দিয়েছে। পেঁপেটাও বাচ্চাদের জন্য হজম করতে খুব সহজ, আর সহজে বাচ্চারা ডাইজেস্ট করে নিতে পারে। তো আজকে আমি ওকে দিচ্ছি পেঁপে, আলু আর হচ্ছে পটল। আর তার সাথে কিন্তু আমি একটু ওর খাবারে টমেটো, আদা এসব মানে মশলা অ্যাড করেই থাকি। আর এই যে প্রায় আমি প্রতিদিন ওই 3 থেকে 4 রকম সবজি দিই, কখনো 3টা সবজি দিই, যখন যেরকম বুঝতে পারি ঠিক সেইভাবেই দিই। তো কড়াই প্রথমে কিন্তু আমি একটু অল্প পরিমাণ একবারে একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, এবং পাঁচফোড়নটা গরম হওয়ার সাথে সাথে কিন্তু সবজিগুলো আমি একটু নাড়াচাড়া করে নেব। তো আমি এই রান্নাটা কিন্তু একই সময় কুকারেও করি, আবার এক এক সময় কিন্তু কড়াতেও করে নিই, যখন যেটা আমার হাতে যেভাবে যখন সময় থাকে আমি কিন্তু সেই রকম ভাবে করি। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না
আর বাচ্চাদের এরকম নতুন নতুন টিপস পেতে আমার কিন্তু ভিডিওটা দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যদি আরো নতুন নতুন এরকম টাইপের ভিডিও দেখতে চাও, আমি আমার বেবির কেয়ার কিভাবে করছি না করছি তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, আমি কিন্তু শেয়ার করবো তোমাদের সাথে। তো হালকা পাতলা একটু ঝোল করে নিচ্ছি ওর জন্য, একদম টমেটো আর একটু আদা দিয়ে একটু হলুদ আর একটু নুন দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে জাস্ট আমি এটাকে একটু কুক করে নেব। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। আর তোমরা চাইলে কিন্তু সামান্য একটু জিরে গুঁড়ো অ্যাড করতে পারো, আমি বেশি কিছু আর করলাম না। তো আমি এদিকে রান্না করছি, ও কিন্তু এই সময়টা বেশ একা একা নিজের মতো করে কিন্তু খেলতে খুব ব্যস্ত থাকে। আর এটা আমার খুব ভালোই লাগে যে ও একা একা এত সুন্দরভাবে খেলে। সামনে এখানে যদি বইটইও কোনো পড়ে থাকে, ও কিন্তু নিজের মতো ছবি দেখে পড়তেও বসে যায়। মানে বেশ ভালো লাগে। এটাকে পড়া বলবো না, এটা কিন্তু খেলার ছলে বেশ ওর নিজেরই একটা বেশ ভালো লাগে। আমাদেরকে মাঝে মাঝে ডাকে। আর ব্যাস এইটুকুনি। কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেছে। আর এইদিকে কিন্তু আমি ওর জন্য এখন প্রায় 12টা বাজতে একটু দেরি আছে, ওর জন্য কিন্তু আমি একটা মৌসুমী লেবুর রস করে নিচ্ছি। ওকে আমি প্রতিদিনই কিন্তু একটা মৌসুমী খাওয়ানোর চেষ্টা করি, বা অন্যদিন কোনো ফল খাই অন্যদিন সেটাও খাই। তো ওকে কিন্তু স্নান করিয়ে নিয়েছি, স্নান করে ওকে কিন্তু এবার আমি একটু ক্রিম গুলো একটু ফ্রেশ করে দেবো, আর একটু ভালো করে চুল টুলগুলো আঁচড়িয়ে দেবো। আর ওর না একটা খাবার আগে একটা ভিটামিন ওষুধ থাকে, এই দেখো তুতুনের রকমটা তোমরা একবার, ওর হাতে কিন্তু আমি দিয়ে দেবো। আর ও কিন্তু নিজে নিজে খেয়ে নেবে। এটা এই দিক থেকে তুতুন কিন্তু ওষুধ খেতে বেশ ভালোই বাসে, আমাকে সেভাবে কিন্তু কোনো জ্বালায় না। তো দেখো ও কিন্তু কিরকম ভাবে ওষুধটা খাচ্ছে, একবার দেখে নাও তোমরা। কিন্তু আমাকে নিজে চিপিটা দিয়ে দিয়ে ও চিপিটার মধ্যে ও আমাকে একটু জল চাইবে। তো তারপরে ওকে আমি একটা ডারমাডেল একদম 1 মাস বয়স থেকে ইউজ করি, ওই লোশনটা কিন্তু আমি একটু ওর মুখে লাগিয়ে দিচ্ছি। ও আগের সময় ওর গোটা হাত পায়েও আমি লাগিয়ে দিই। তো চলো ওকে এবার আরেকটু চুল টুল, হ্যাঁ ও কিন্তু মাঝে একটু ব্রেস্ট ফিডিং করে স্নান করার পর। তো তারপরে কিন্তু একদম ও লাঞ্চে চলে যায়। তো আজকে লাঞ্চে ছিল এই যে তরকারি করেছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। তার সাথে কিন্তু এই যে এটাকে না, সবজিটাকে আমি একটু পেস্ট করে নিয়েছি, না একদমই মিক্সিতে ঘুরাইনি, ওটা আমি একটু জাস্ট চাটনিতে ছেঁকে দিয়েছি। হ্যাঁ তারপরে এটা কিন্তু আমি একটু মুসুরির ডাল, আমাদের বড়দের যে মুসুরির ডাল হয়েছিল না, সেটাই জাস্ট নিয়ে এসেছি। আর ভাতটাকে হ্যান্ড ম্যাশ করে নিয়েছি। আর তার সাথে ছিল কিন্তু জ্যান্ত মাছ। জ্যান্ত মাছটাকে হালকা করে ভেজে একটু বাটিতে করে বসিয়ে দিয়েছিলাম। ব্যাস ও কিন্তু নিজে হাতে খেতে অনেকটা পছন্দ করে, তাই ওর সামনে কিন্তু আমি অনেকটা চেষ্টা করি একটা প্লেটে করে খাবার। আর তুতুন সোনা যদি এরকম প্লেটে মানে ভাতের থালাটা দেখে অনেক খুশিও হয়, কিন্তু খুব এনজয় করেই কিন্তু ও খায়। তো খাওয়া দাওয়ার পর ও কিন্তু একটা সুন্দর ঘুম দেয়। তো ঘুম থেকে উঠে একটু বিস্কুট টিস্কুট খায়, তো একটু বাইরে বিকেলে বেরোয়। তো তারপরে সন্ধ্যেবেলায় আমি ওকে যেটা দিই, এখন বেশ এই রিসেন্ট 1 সপ্তাহের মতো চালু করেছি, পেডিয়াশিওরটা দিই। পেডিয়াশিওর ও অ্যাকচুয়াল জলে মিশিয়েই খায়, অনেকে আবার দুধের সাথে মিশিয়ে খায়। বাট আমি তো প্রথমেই বললাম আমার বাচ্চা দুধটা সেভাবে সহ্য হয় না, তো সেই কারণে ওকে আমি কিন্তু দুধটা দিই না, ওকে কিন্তু গরম জলের সাথে ওই, আমি তো আপনাদেরকে বলে দিচ্ছি এমএলটা, ওই 95 ml এর মতো দিই, 2.5 চামচ দুধ দিই। ওখানে লেখাই থাকে পরিমাণটা, আপনারা চাইলে কিন্তু দেখে সেইভাবে ভাগ করে দিতে পারেন। আমিও কিন্তু আমার মতো একটু ভাগ করে ক্যালকুলেশন করে ওকে কিন্তু আমি 95 ml জলে 2.5 চামচের মতো দিই। আর ও এটা কিন্তু খুব মজা করেই খায়। আর এই পেডিয়াশিওরটা কিন্তু ভ্যানিলা ফ্লেভারের, আর ভ্যানিলা ফ্লেভার একটা বাচ্চাদের জন্য বেস্ট চকোলেটের থেকে। আর যার বাচ্চা যেটা পছন্দ করে তার জন্য সেটা কিনি। আর যদি আমাকে বলো, আমি বলবো যে বাচ্চাদের জন্য ভ্যানিলা ফ্লেভারটাই বেস্ট। তো চলো এবার রাতের রান্না বান্নায় আসা যাক। তার আগে কিন্তু আমি সন্ধ্যেবেলায় ও হচ্ছে একটু এই যে ওর এই ফিডিং বোতলগুলো কিন্তু আমি একটু পরিষ্কার করি, এবং বাচ্চাদেরকে কিন্তু পরিমাণ মতো মাঝে সাঝেই কিন্তু আমি ওকে গ্লাসে করে জল খাওয়াতে থাকি। এই ভিডিওটা আমার করা হয়নি। তুতুনের ডাল
রাতের খাবারে আমি একবার একটু নিয়ে চলে এসেছি হালকা পাতলা একদম খিচুড়ি। এ দেখো ভাতটা কিন্তু একদম গোটা গোটাই আছে, কিন্তু রাত্রের খাবার যেহেতু ওকে ওই জন্য আমি একটু চামচে চামচে করে কিন্তু খাইয়ে দেবো। ফোনটা লেগে না আমার হাত থেকে একটু পড়ে গেল খাবারটা। তার সাথে ওকে আমি আজকে একটা ডিম সিদ্ধ দিয়েছি। অন্য সময় সন্ধ্যের দিকে একটা ডিম সিদ্ধ দিয়ে দিই, আজকে রাত্রে দিয়েছি। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরো নতুন নতুন ভিডিওটা দেখতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আরো এই ধরনের ভিডিও কিন্তু পোস্ট করব। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।